ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো আমের আচার আর কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য আমি বাজার থেকে 5 কিলো আম কিনে নিয়ে এসেছি। আর আমগুলোকে আমি আগে থেকেই ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি, মানে গামছা দিয়ে মুছে নিয়েছি। তারপরে দেখো এখানে ঝুড়িতে 3 ভাগে ভাগ করেছি। একটা আমের আচার বানাবো, একটা কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আর এই 5টা আম রেখেছিলাম, ওটা দিয়ে আমি আলাদাভাবে আচার বানাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমি যে আমগুলো ঝুড়িতে করে রোদে দিয়েছিলাম ওই আমগুলো ছাগলে এসে মুখ দিয়ে দিয়েছিল। তো ওই আমটাও নষ্ট হয়ে গেছে। তারপর যে আমগুলো যে আস্তে আস্তে তোলায় দেখছো, এই আমগুলো পরে বৃষ্টি হয়েছিল বলে এগুলোও নষ্ট হয়ে গেছে। শুধু আমার আমের আচারটা রয়েছে, আর যেটা দিয়ে আমসত্ত্ব বানাবো ওইটাই রয়েছে। তো চলো আমি তোমাকে দেখাচ্ছি যে আমি আমের আচার বানানোর জন্য কী করছি। তো দেখো, প্রথমে আমি আমগুলো তো আগে থেকে কেটে টুকরো করে নিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। তারপরে ঝুড়ির ভিতর হাত দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি আর নিচে থালা দিয়ে দিচ্ছি, কারণ লবণ দেওয়ার পরে অনেকটাই জল বেরোয়। তারপরে এটাকে ঝুড়িতে করে ভালো করে ঝাঁকিয়ে হলুদ আর নুনটা পুরো আমে যাতে ভালোভাবে মিশে যায় সেরকমভাবে লাস্টে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে এই আমটাকে আমি দিয়ে দেবো রোদে। 1 দিন বা 2 দিন হালকা রোদে শুকাতে পারো তোমরা। তো আমি যে রোদে দিয়ে দিয়েছি, যেহেতু এটাতে আমার আচার হয়নি তো কি দেখাবো তোমাদের রেসিপি। আমি অন্য আবার আম কেটে আচার বানিয়েছিলাম, আর এই যে আমগুলো রেখে দিয়েছি ওটা দিয়ে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আর ওই গোটা আমগুলো ছিল, ওটা আমার ইচ্ছে ছিল যে ওই আমটা দিয়ে জেলি টাইপের একটা আচার বানানোর। এটা হচ্ছে আমার একটা পুচকে ভাই, মামার ছেলে, আজকে আমাদের বাড়িতে এসেছে। আর আমি এখন বানাচ্ছি গুড়ের, মানে আম দিয়ে গুড় দিয়ে আচার, আমের আচার গুড় দিয়ে। আর এখন ভাই এখানে বসে রয়েছে। আর একটা জিনিস যেটা বুনু আমার কাছে খেতে চেয়েছে, কাঁচা আমের আমসত্ত্ব। তো ওটা বানানোর পর এটা বানাবো, কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখো আমি ধর প্রথমে পাঁচফোড়ন দিয়ে, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপর হচ্ছে আম দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে এই যে এটা কি জানবে, আখের গুড়। এই আখের গুড় দিয়ে আমার দিকে দেখা যাচ্ছে, পূজা করে ধরে আখের গুড় দিয়ে আম দিয়ে জ্বালাচ্ছি। আমাদের বাড়িতে উলুন নেই, তাই পাশের বাড়িটা আমাদের বাড়িতে এসেছি কাঠ নিয়ে এসে ওনাদের উলুন থেকে করে নিয়ে যাচ্ছি। এইটা শুধু সেই ঠাকুমা। এইদিকে দেখা সরে যা। আমার উনুনে রান্না করতে ভালো লাগে। সব থেকে একটা বিরক্তি যে ধুমো হয়, চোখ মুখ জ্বলে যায়, এটার জন্য ভালো লাগে না। আর মেন আমি উনুন ধরাতে পারি না, আমার দিদা এসে উনুনটা ধরিয়ে দিয়ে গেছে। এবার দেবো আমের মশলা। এই যে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি যে মশলাটা, এর ভিতরে আছে ধনে, জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, আরেকটা আছে, আরেকটা এই যে এখানে মশলা করা আছে। এবার চোখ ভুলে যাচ্ছে, এই দুটো এখন দিয়ে দেবো। কি মা, ওইটাই দেবো, আমসত্ত্বই মনে নেই, থাকে এখান থেকে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে জানিস ভাই। একটু আগে বন্ধ হয়ে গেছিলো উনুন, মানে জ্বালন দিতে দিতে হট করে বন্ধ হয়ে গেছে। আমি আর জ্বালন দিতে পারছি না, লাস্টে গ্যাস লাইটে ধরাচ্ছি, ধরছে না, কাগজ দিয়ে ধরা। আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার পুরো গরমে। আর একটা কথা, আমি অনেক আম নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে ছাগলে মুখ টুক দিয়ে ফেলেছে বলে আর কিছু আম ফেলে দিয়েছি। আর এই জন্য অল্প কটা আম, আর পরে আরেকবার অনেক আম নিয়ে এসে চেষ্টা করবো যে কাঁচা এইদিকে এদিকে এদিকে ওদিকে উড়ন তাপ আসছে আমের আচার বানানোর জন্য। আমগুলো বেশিরভাগ পেকেই গেছে, এই জন্য আর আচার বানানো হলো না। তো আবার উনুন বন্ধ হয়ে যাচ্ছে, চোখ জ্বালা শুরু হয়ে যাবে। ভাই ভিডিও অফ করার আগে তো দেখো দিদির অবস্থাটা কি। এখন আমার আমের আচারটা বানানো হয়ে গেছে। এই যে ফাইনাল আমের আচারটা তোমাদের দেখাই একবার। এটা
এটা ঠান্ডা হওয়ার জন্য ওখানে ঝুড়িতে ঢেকে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে আমসত্ত্ব,